আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আলোচনা করব এই যে উইকলি এক্সাম বা ডেইলি এক্সাম এসব পরীক্ষা আসলে কতটুকু মার্কস পাওয়া সেফ বা কতটুকু মার্ক পাইলে তোমার অ্যাডমিশন পরীক্ষার প্রিপারেশনটা সন্তুষ্টজনক পর্যায়ে আছে, তুমি ট্র্যাকে আছো। সো এটা নিয়ে কথা বলবো আমরা আজকের ভিডিওতে। ফার্স্ট থিং ফার্স্ট, এক একটা প্ল্যাটফর্ম এক এক রকম পরীক্ষা নেয়। কারোর প্রশ্ন সহজ, কারোর প্রশ্ন কঠিন, কেউ আবার ধরো 3 সেটের পরীক্ষা নেয়। তো এখন ম্যাটার করতেছে আসলে তোমার প্রিপারেশনটা কেমন এবং এটা তুমি আউটপুট নিয়ে আসতে পারতেছো কিনা। এখন আমরা প্রথমে একটু দেখব যে একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে ডেইলি এক্সামের মার্ক কেমন পাওয়াটা স্যাটিসফ্যাক্টরি। যেমন যদি 50 মার্কের পরীক্ষা হয় তাহলে 45 প্লাস যদি পেয়ে থাকো তার মানে তুমি এক্সিলেন্ট রেজাল্ট করছো, তোমাকে দিয়ে হবে। যদি 40 প্লাস পেয়ে থাকো তার মানে তোমার রেজাল্ট দিয়ে চলবে। যদি 30 প্লাস পেয়ে থাকো, 35 প্লাস আর কি, 35 প্লাস পেয়ে থাকলে তুমি ট্র্যাকে আসো, তুমি এখন হারায় যাও নাই। তোমাকে দিয়ে মানে তুমি যদি ট্রাই করো পরের বার খুব ভালোভাবেই কামব্যাক করতে পারবে, বা হয়তো এই ডেইলি উইক এক্সামটাই পার্টিকুলারলি পড়ো নাই কিন্তু বাকি ডেইলি এক্সামগুলোতে তোমাকে দিয়ে হবে ইনশাল্লাহ। বাট যদি তুমি 35-এর চেয়ে কম পায়ে থাকো তার মানে ভাই ওই ডেইলি এক্সামের প্রিপারেশন তোমার হয় নাই, তোমাকে আরও বেটার পড়াশোনা করতে হবে আর একটু ভালো মার্কস তুলতে হবে। এখানে তোমার এই 35 পাইলে হবে না, মার্কস আরও ডেভেলপ করতে হবে, 35-এর উপরে পাইতে হবে, 35-এর নিচে পাইলে হবে না, এটা গ্রান্টেড না। অর্থাৎ ওই ডেইলি এক্সামের প্রিপারেশন তোমার নাই। এখন তোমার ডেইলি এক্সামের কথা গেল, এবার আসো তুমি যদি উইকলি এক্সামের কথা বলো। যদি 90 প্লাস পেয়ে থাকো একটা স্ট্যান্ডার্ড কোয়েশনের ক্ষেত্রে তার মানে তুমি এক্সিলেন্ট ভালো পড়াশোনা করছো। যদি 80 প্লাস পেয়ে থাকো তার মানে তোমার এটাতে চলবে। যদি 70 প্লাস পেয়ে থাকো তার মানে তুমি ট্র্যাকে আছো, হারিয়ে যাও নাই। যদি তুমি 60 প্লাস থাকো তাহলে তোমার দিয়েও পসিবল, বাট আরও পড়াশোনা করতে হবে বা ডেভেলপ করা পসিবল। যদি তুমি 60-র চেয়ে কম পায়ে থাকো, যদি তুমি উইকলি এক্সামে 60-র চেয়ে কম পায়ে থাকো এবং এটা যদি সব উইকলিতে হয় তাহলে কিন্তু ভাই বাস, মানে একটা দুইটা উইকলিতে হইতেই পারে, একটা দুইটা উইকলি হয়তো তোমার ওই চ্যাপ্টারটা ভালো মতো পড়া নাই, কিন্তু পরের উইকলিগুলোতে ভাই কঠিন পরিশ্রম করতে হবে, মানে এমন পরিশ্রম করতে হবে যেন এই লেভেলটা এই 60টা বদলায় 9 হয়ে যায়, 6টা যেন ঘুরে 9 বানাইতে পারো, ওই লেভেলে পড়াশোনা করতে হবে। এই যে এতজন মানুষ আছে, এই এতজন মানুষের অবশ্যই অবশ্যই মানে এরা তো না পড়ে পরীক্ষা দেয় নাই, এরা পড়ছে, তুমিও পড়ছো, তুমি পড়ে ওদের সাথে পারো নাই, তাহলে নেক্সটে যত পরীক্ষা হবে তাদের যে বেটার মার্ক পাইতে হবে। এবং এই ডেভেলপ হয়তো আজকে একদিনে হবে না, একটু একটু করে হয়তো হয়তো বাড়বে। সো এভাবেই ডেভেলপ করতে হবে। আর অ্যাডমিশন টাইমে ম্যাক্সিমাম শিক্ষার্থী যেটা অসুবিধা দেখা যায় কার্ভটা হয় এরকম, অর্থাৎ উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে, মানে আগে পাইতো 80, পরে হচ্ছে পাওয়া শুরু করে 60, এমনি হলে হবে না, এটাকে আস্তে আস্তে ডেভেলপ করে উপরের দিকে নিয়ে যেতে হবে। এটা তুমি 80 প্লাস মানে প্লাস লেভেলে যদি সবসময় ইনশিওর করে রাখতে পারো যে ভাই আমি কোচিংয়ের সব পরীক্ষায় সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করছি এবং 80 প্লাস মার্ক পাইছি, তাইলে এটা এনাফ। আর যদি তুমি, এটা তো আমি স্ট্যান্ডার্ডের কথা বললাম, এখন কোচিংয়ের সব পরীক্ষা তো কিন্তু স্ট্যান্ডার্ড হয় না। ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষাও কিন্তু স্ট্যান্ডার্ড হবে না। মেডিকেল ভর্তি পরীক্ষা কোনো সময় ইজি প্রশ্নে হয়, কোনো সময় স্ট্যান্ডার্ড প্রশ্নে হয়, আর কোনো সময় হার্ড প্রশ্নে হয়, তাই না? তুমি যদি দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19-এ প্রশ্নের কাটমার্ক ছিল 58, অর্থাৎ 58 থেকে বেশি পাইলে মানুষ চান্স পাইছে। আবার তুমি যদি দেখো 25-26-এ কাটমার্ক ছিল 74, মানুষ 74 পাইয়া মেডিকেল কি ডেন্টালি চান্স পায় নাই, ডেন্টালি চান্স পায় না 74 পায়। তার মানে বুঝতেছো কত ডিফারেন্স মার্কের। 1 মার্কের জন্য ভাই 200 সিরিয়াল পিছায় যায়, সেখানে 16 মার্কের ব্যবধান হয়ে যাচ্ছে একবার এক এক মেডিকেলের ভর্তি পরীক্ষার সময়। তার মানে কোনো সময় প্রশ্ন ইজি হইতে পারে, কোনো সময় স্ট্যান্ডার্ড হইতে পারে, কোনো সময় হার্ড হইতে পারে। আর এর জিনিস পরীক্ষা 3 লেভেলের হওয়া পসিবল, অর্থাৎ তুমি ইজি মোডে পরীক্ষা দিতে পারবা, স্ট্যান্ডার্ড মোডেও পরীক্ষা দিতে পারবা, হার্ড মোডেও পরীক্ষা দিতে পারবা। ইজি মোডের ক্ষেত্রে কি হবে, ইজি মোডের ক্ষেত্রে যখন পরীক্ষা হবে তখন তোমার টার্গেটটা থাকবে ভাই এখানে আমি অ্যাকুরেসি মেনটেন করব, এখানে প্রশ্নগুলো সহজ হবে, এখানে প্রশ্নগুলো দাগানো লাইনের ভিতর থেকেই থাকবে, অনুশীলনী থেকেই থাকবে, বিগত বছরে আসা প্রশ্ন থেকেই থাকবে, এবং আমাদের ডেন্টাল মেডিকেল এইসব প্রশ্ন, বোর্ড প্রশ্ন এগুলো থেকে আসবে। সো এখানে তোমার অ্যাকুরেসিটা বাড়াইতে হবে এবং এই প্রশ্নে তুমি যদি 90 প্লাস পাও তাহলে ভাই ঠিক আছে, বাট তুমি যদি 80-র চেয়ে কম পাও, 80-র চেয়ে কম পাও তার মানে প্রিপারেশনটা আরও বেটার করতে হবে। এবার আসি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমি আগে যেটা বলছিলাম ওইটাই, 90 প্লাস পাইলে তুমি হচ্ছে এক্সিলেন্ট, 80 প্লাস পাইলে হচ্ছে তোমার প্রিপারেশন ভালো আছে, 70 প্লাস পাইলে তুমি প্রিপারেশন ট্র্যাকেই আসো, আর 60 প্লাস পাইলেও তুমি প্রিপারেশন কোথায়, এই যে একটু আগে যেটা আমরা আলোচনা করলাম এইটা হচ্ছে ওটার জন্য চলে। অর্থাৎ 90 প্লাস পাইলে এক্সিলেন্ট, 80 প্লাস পাইলে চলে, 70 প্লাস পাইলে ট্র্যাকে আসো, আর 60 প্লাস পাইলে এখনো হারায় যাও নাই। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সেটের কথা। আর স্ট্যান্ডার্ড সেট দিয়ে তুমি কি বুঝবা,
তুমি জাজমেন্ট বুঝবা যে তোমার আসলে কতটুকু পড়া হয়েছে, জাজমেন্ট বুঝবা। আর হার্ড সেটের টার্গেটটা আসলে তোমার পারা না, হার্ড সেটের টার্গেটটা হচ্ছে তোমাকে রিয়েলিটি চেক দেওয়া যে তোমার জন্য এখনো অনেক পড়া বাকি আছে। সো আগে মেইন পড়াটা শেষ করে তারপর হার্ড সেটে আসো। এটা হচ্ছে তোমাকে একটা রিয়েলিটি চেক দেয়া যে তোমার এখনো সন্তুষ্ট হওয়ার কারণ নাই, ওভার কনফিডেন্ট হওয়ার কারণ নাই যে আমি স্ট্যান্ডার্ড সেটে 90+ পাচ্ছি, 95, 100 পাচ্ছি, ডেইলিতে আমি 50-এ 50 পাচ্ছি। তুমি হার্ড সেটে খুবই রেয়ারলি 90+ তুলতে পারবে যদি একদম টপ লেভেলের শিক্ষার্থী হয়ে থাকো, তারপরেও হার্ড সেটে মার্ক তোলা কঠিন আছে। সো রিয়েলিটি চেক দেওয়ার জন্য হচ্ছে এক্সামটা, এবং এখানে তুমি যত পাও আমার কোনো আপত্তি নাই। তুমি যদি এখানে 50+ পায়ে থাকো তাহলেও চলবে, ঠিক আছে, 50+ হলে চলে, আর 70+ হলে ওকে ডান, আর 80+ হলে এক্সিলেন্ট, ঠিক আছে, এটা হলে এক্সিলেন্ট, 70+ হইলেই তুমি হচ্ছে গুড বা ডান। ওকে, সো মোটামুটি হচ্ছে আমাদের প্রিপারেশনের অবস্থা এরকমই থাকতে পারো, ইজি স্ট্যান্ডার্ড হার্ড, বাট কোচিংয়ের পরীক্ষাতে মার্কটা কি ম্যাটার করে কিনা, মার্ক ম্যাটার করে। কেউ সারা জীবন কোচিংয়ে 60 পেয়ে গেছে আর ভর্তি পরীক্ষার হলে 90 পেয়ে যাবে, 80 পেয়ে যাবে, 70 পেয়ে যাবে, এটা কোনোদিনও হবে না। সো যারা বলে যে মার্ক ম্যাটার করে না তারা মিথ্যা কথা বলে। হয়তো সে ভালো প্রিপারেশন নেয় না বা এক কোচিংয়ে পরীক্ষা দিচ্ছে, ওই কোচিংয়ের মার্ক কথা বলতে হচ্ছে, বাট ও টার্গেট করতে হচ্ছে নিজের পড়া, বা ও টার্গেট করতে হয়তো মানে ধরো কাইন্ড অফ আরেক কোচিংয়ের পড়া। হয়তো উন্মেষের মার্ক বলতেছে তোমারে, হয়তো রেটিনা এসে ভর্তি ছিল, বা রেটিনার মার্ক বলতেছে উন্মেষে ভর্তি ছিল, এরকম অবস্থা। আর তুমি যদি অনলাইনে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে চাও, বাংলাদেশের সবচেয়ে বেশি লাইভ এক্সাম এখানে। সো অনলাইনে যদি কোনো জায়গায় ভর্তি হতে চাও আমাদের সাথে ভর্তি হতে পারো। আর একটা কথা তো বলা হয় নাই, উন্মেষের যে ডেইলি রুটিন আমাদের সাথে হুবহু ম্যাচ করে, উন্মেষের উইকলি রুটিন আমাদের সাথে হুবহু ম্যাচ করে, অর্থাৎ উন্মেষের সকল এক্সাম আমাদের সাথে 100% ম্যাচ করে, রেটিনার এক্সাম ব্যাচের সকল এক্সাম আমাদের সাথে 100% ম্যাচ করে। সো আমাদের রুটিনটা ফলো করো, উন্মেষও কভার হবে, রেটিনাও কভার হবে, আলাদা করে আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই। সো বাংলাদেশে অনলাইনে যদি তুমি কোনো লাইভ এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও, ডেফিনেটলি এটা এর জিনিস হবে।